আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আরবি নস পাঠে সকলকে স্বাগতম। ইতিপূর্বে আমরা 5টি পর্ব করেছিলাম। আজকে আমরা 6ষ্ঠ পর্ব শুরু করছি। প্রতিটি পর্বে আমরা নতুন নতুন আরবি নস পড়ার চেষ্টা করছি, সেখান থেকে দারুণ দারুণ শব্দ ও ব্যবহার শেখার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের 6ষ্ঠ পর্ব শুরু করছি। এই পর্বটি থেকেও আমরা ইনশাআল্লাহ অনেকগুলো দারুণ দারুণ শব্দ এবং ব্যবহার শিখতে পারবো। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে নসটি পড়ব তার শিরোনাম হচ্ছে আল আবু, অর্থ হচ্ছে বাবা। আল আবু রাইসুল উসরা, বাবা হচ্ছেন পরিবারের প্রধান। ইউওয়াফিরুল আওদাইহা মাতোয়ালিবাল হায়াতি, তিনি পরিবারের সদস্যদের জন্য লি আওদাইহা আই লি আওদাইল উসরতি, পরিবারের সদস্যদের জন্য ইউওয়াফিরু যোগান দেন, ওয়াফার ইউওয়াফিরু যোগান দেওয়া, মাতোয়ালিবাল হায়াতি জীবনের প্রয়োজনীয় চাহিদাসমূহ, মাতোয়ালিবাল হায়াত জীবনের চাহিদাসমূহ তিনি আঞ্জাম দেন বা জোগাড় করে থাকেন, যোগান দেন। ওই রব্বিহিম আলাল হব্বি, এবং তিনি তাদের লালন পালন করেন ভালোবাসা দিয়ে। ইউহিব্বুহু আওলাদুহু, সন্তানরাও তাকে ভালোবাসেন। লিয়ান্নাহু লাম ইউনশিহুম আলাশ-শাররি, কেননা তিনি সন্তানদের মন্দের উপর বা মন্দভাবে খারাপভাবে লালন পালন করেননি, বড় করে তোলেননি। ফাহুম ইয়াইশুনা ফি উইআমিন, সুতরাং তারা পারস্পরিক হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে বসবাস করে। ইয়াতামান্নাল আবু লিআবরাইহি কুল্লা খাইরিন, আর বাবা তার প্রতিটি সন্তানের জন্য সব কল্যাণ কামনা করেন। ওলা ইয়াতমাইন্নু কলবুহু ইযা শাহাদা আহাদাহুম ইয়াইন্নু, আর তার হৃদয় প্রশান্ত হয় না ইযা শাহাদা আহাদাহুম ইয়াইন্নু, যখন তাদের কাউকে তিনি দেখেন। আন্না ইয়াইন্নু অর্থ হচ্ছে দুঃখে কাতরানো, কষ্টে কাতরানো। যখন কষ্টে কাতরাতে দেখেন, দুঃখে কাতরাতে দেখেন, তখন তার হৃদয় প্রশান্ত হয় না। ফায়াখুযুহু ইলা তাবিব, তাই তিনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। লিস্তিআসালি মারাদিহি, তার রোগ সমূলে দূর করার জন্য। ইস্তিআসাল মানে মূল থেকে আপনার দূর করা। ওয়া ইন সুইলা আনহুম শাকারাহুম, যদি তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি তাদের প্রশংসা করেন, শুকরিয়া জ্ঞাপন করেন। ওয়া হুয়া ইউজাউযিদুহুম বিনাসাইহিহি, তিনি তাদের সমৃদ্ধ করে তোলেন তার নসিহতের দ্বারা, উপদেশের দ্বারা। ওয়া ইউকাফিউহুম আলা আমালিহিম, এবং তিনি বাবা সন্তানদের কাজের উপর প্রতিদান দিয়ে থাকেন। ওয়া ইউসাইদুহুম ইনদা শাদাইদি, এবং বিপদের মুহূর্তে, কষ্টের মুহূর্তগুলিতে তিনি তাদের সাহায্য সহযোগিতা করেন। ওয়ালিহাদা তাজিবু মাহাব্বাতুহু, এজন্য তাকে ভালোবাসা আবশ্যক। খুবই সংক্ষিপ্ত একটি নস, কিন্তু এখানে একজন বাবা তার ভূমিকা কেমন থাকে পরিবারে তা তুলে ধরা হয়েছে কত সুন্দর করে। এখান থেকে আমরা নতুন নতুন অনেক শব্দ শিখতে পারি, যেমন রইস মানে হচ্ছে প্রধান, রইসুল উসরা পরিবারের প্রধান। অফার ও ইয়ফির মানে যোগান দেওয়া। মাতোয়ালিব মানে প্রয়োজনীয় চাহিদা। তারপরে রব্বা ইউরব্বি, এর অর্থ হচ্ছে লালন পালন করা। ইউনশি ও আনসা আই ইউনশি ও মানে গড়ে তোলা, তৈরি করা। দুই অর্থ হতে পারে, আনসা আই ইউনশি ও ইনসা, তো তৈরি করা, গড়ে তোলা। আশারু মন্দ, উই আম মানে সৌহার্দ্য, ভালোবাসা। তামান্না তামান্না, এর অর্থ হচ্ছে কামনা করা। তারপরে ইতমা আন্না ইয়াতমা ইন্নু, এর অর্থ হচ্ছে শান্ত হওয়া, প্রশান্ত হওয়া। তারপর আন্না ইন্নু কাতরানো। আর তবিব ডাক্তার। আল ইস্তিআসাল মানে সম্পূর্ণভাবে দূর করা, মূল থেকে দূর করা। জাউওয়াদা ইউজাউইদু, এর অর্থ হচ্ছে পাথেয় প্রস্তুত করে দেওয়া। তো এখানে ইউজাউইদুহুম বিনাসাইহি, আমরা বলবো যে আপনার তার নসিহতের মাধ্যমে তিনি তাদের পাথেয় যোগান দেন। এখানে আরো সহজ করে বললে আমরা বলতে পারি তিনি তাদের নসিহত করেন। কাফা ইউকাফিউ, এর অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া, পুরস্কৃত করা। সাআদা ইউসাইদু, এর অর্থ হচ্ছে সহযোগিতা করা। আর শাদাইদ, এর অর্থ হচ্ছে কঠিন সময়গুলো। আর তাজিবু মাহাব্বাতুহু, এর অর্থ হচ্ছে তাকে ভালোবাসা আবশ্যক। তো এই নস থেকে আমরা কিছু সুন্দর সুন্দর ব্যবহারও শিখতে পারি, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করতে পারি। যেমন আল আবু রাইসুল উসরতি, বাবা পরিবারের প্রধান। তারপর ইউফির মাতোয়ালিবাল হায়াত, জীবনের প্রয়োজনীয় চাহিদা সমূহ যোগান দেওয়া। তারপরে ইউরাব্বিহিম আলাল হব্বি, ভালোবাসা দিয়ে লালন পালন করা। ইয়াইশুনা ফি উইআম, সৌহার্দ্যের মধ্যে বসবাস করা। লা ইয়াতমাইন্নু কলবুহু, হৃদয় শান্ত হয় না। ইউসাইদুহুম ইনদা শাদাইদি, কঠিন সময়গুলোতে তাদের সাহায্য করেন। ওয়ালিহাদা তাজিবু মাহাব্বাতুহু, এ কারণেই তার প্রতি ভালোবাসা আবশ্যক। তো এই হচ্ছে সুন্দর নসটি। এখান থেকে আমরা এই ব্যবহারগুলো দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করবো ইনশাআল্লাহ। আর এইভাবে আমরা আরবি নস পড়তে থাকবো, তাহলে আমাদের পঠন দক্ষতাও বৃদ্ধি পাবে। তো আজকে এই পর্যন্তই। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।